গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি অশোকনগরে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি মোটামুটি স্নানটা সেরে নিয়েছি। কারণ আজকে তো জন্মাষ্টমী, তোমরা সবাই জানোই অশোকনগরে আমাদের বাড়িতে পুজো রয়েছে। আর সেই জন্য পুজো স্নান না করলে তো পুজোর সব কাজগুলো কমপ্লিট করা যাচ্ছে না, তাই সকাল সকাল উঠেই স্নানটা করে নিয়েছি। আর মা অলরেডি পুজোর কাজ শুরু করে দিয়েছে। আর ভাই সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছে, ও প্রায় ভোর 6টার দিকে বেরিয়েছে। সকাল সকাল বেরিয়ে গেলে তাড়াতাড়ি করে ফিরতে পারবে, সেই জন্যই ও সকালে ডিউটিটা নিয়েছে। এবার চলো পুজোর সব কাজে হাত লাগাই মায়ের সাথে সাথে, আর আজকের দিনটা শুরু করি। কাল রাতে তো তোমাদেরকে এসে আর মাকে দর্শন করাইনি, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই মায়ের কাছে চলে এসেছি। তো আমার সাথে সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে নিচ্ছি। আর এদিকে তো আমার গোপালকেও তো কালকে নিয়ে এসেছি, তোমরা তো দেখলেই। আর রাতে আমাদের যে বড় রাধাকৃষ্ণ, তাকে যা ড্রেসগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো সব ভাই পরিয়ে দিয়েছে, আমি শুধু একটু ওকে হেল্প করে দিয়েছি। এত সুন্দর দেখতে লাগছে না, তোমরা হয়তো ক্যামেরা জানি না কতটা কি বুঝতে পারছো, মানে আমার পুরো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের বড় গপু আর আমার গপু সোনাম, দুজনকেই বেশ হলুদ ড্রেসে না খুব সুন্দর লাগছে, পুরো এই জায়গাটা যেন ভরে রয়েছে। মা সকালে উঠে স্নান করিয়ে ওদের তিনজনকে ড্রেস পরিয়ে দিয়েছে, যে এদিকে এটুকু কাজ অন্তত এগিয়ে থাকবে। আর পুজো তো অলরেডি বিকেলবেলা হবে, এখন সব মা কাজগুলো সব শুরু করে দিয়েছে। অলরেডি তাল ভিজিয়ে রেখে দিয়েছিল, তালও ঘষতে শুরু করে দিয়েছে, কারণ তালের বড়া হবে। আর তার সাথে হবে মালপোয়া, খুব বেশি কিছু রান্না হবে না। রান্নার কাজ করতে করতে ছুটে চলে এসছে, আমাদের কামরাঙ্গা গাছে না প্রচুর টিয়া পাখি আসে। এদিকে দেখো মা মালপোয়া ভাজতে শুরু করে দিয়েছে, এক এক করে অনেক কিছুই তো রয়েছে, সেগুলো সব করতে সময় লাগবে। যদিও ভাই আসতে দেরি আছে এখনো, বিকেল হয়ে যাবে ওর আস্তে আস্তে, ততক্ষণের মধ্যে মা সবগুলো গুছিয়ে নিতে পারবে। কয়েকটা নারকেল মা ভেঙে দিয়েছে, এবার সেইগুলোকে একটু কুড়িয়ে নেবো, এগুলো দিয়ে নাড়ু হবে। ঠিক আছে, এবারে তালের বড়ার জন্য বসিয়ে দিয়েছে অলরেডি মা, কিছুটা হয়েও গেছে ভাজা, আর এখনো অনেকটাই রয়েছে, সময় লাগবে এখন অনেকটা। আর এদিকে তো নারকেলও কোরানো হয়ে গেছে নারকেলের নাড়ুর জন্য, তো পরপর সবগুলোই হচ্ছে, একটু সময় লাগছে কিন্তু হয়ে যাবে সবগুলোই, আর বেশিক্ষণ সময় লাগবে না। সব রান্নাবান্না তো হয়ে গেছে, করে একটু চলে এসেছি ছাদে, মা আর আমি দুজনে মিলে একটু ছাদে বসেছি, একটু বসবো, গল্প করব, ভাই আসবে, তারপরে আমরা পুজোয় বসবো। আমাদের বাড়ির চারিপাশটা না প্রচুর গাছপালা, আর প্রত্যেক বাড়ির মধ্যেই প্রায় পুকুর রয়েছে, তাই এখানটা দাঁড়িয়ে বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে ছাদে এসে এইভাবে পুকুরটা দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে, সেজন্য একটুখানি বসবো। আর ভাইও বেরিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ভাই ঢুকে যাবে, তো আসুক, তারপর একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে মাই পুজো করবে। চলে এসছি আমরা গোছানোর জন্য, মা আর আমি মেনলি সাজিয়ে নেব, আর ভাই সবে ঢুকলো, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমাদের সাথে যা কিছু গোছানো সেগুলো সব গুছিয়ে দেবে। চটপট করে গুছিয়ে নিয়ে মা পুজোটা সেরে নেবে, আমাদের এই সন্ধেবেলাতেই পুজোটা দেওয়া হয়। তোমরা তো এর আগেও দেখেছো, আমাদের পুজো হয়তো অনেক বড় করে করা সম্ভব হয় না, কিন্তু আমরা যেটুকু করি সেটুকু মোটামুটি নিয়ম মেনে করারই চেষ্টা করি, ছোট করে করলেও। আর যেটুকু করি মন থেকেই করার চেষ্টা হয়, যতটা সম্ভব হয় আমাদের পক্ষে। তো যাই হোক, কালকে তো নন্দ উৎসবের পুজোটা হবে, সেটা ঠাকুরমশাইকে দিয়ে পুজোটা করানো হবে। আর আজকেরটা আমরা মাই করে, পুজোর প্রত্যেক বছর মাই করে দেয় এই জন্মাষ্টমী পুজোটা, বেশ সাজিয়ে গুছিয়ে সব কিছু ঠাকুরের সামনে দিয়ে মন থেকে পুজোটা করতে না বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকে জন্মাষ্টমীর দিনটা তো বেশ ভালোভাবেই আমাদের কাটলো, এবার কালকে নন্দ উৎসবের জন্য প্রিপারেশনগুলো সব নিতে হবে। আর মার মোটামুটি পুজো প্রায় শেষের দিকে, পুজো হয়ে গেলে তারপরে একসাথে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবো। এটাই হয় অশোকনগরে আসলে না, আমার এটাই খুব ভালো সময় কাটে। এক তো আমাদের ঠাকুর ঘরে বেশ অনেকটা সময় কেটে যায়, তারপর সবার সাথে কথা বলতে বলতে পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সবাই মিলে এবারে একসাথে খেতে বসে পড়বো, কারণ সারাদিনই আমরা কেউই খাইনি, আর ভাইও ডিউটিতে গেলেও ও কিছু খায়নি, সারাদিনই প্রায় না খেয়েই ছিল। এবার একসাথেই সবাই মিলে খেতে বসে পড়বো। আর এই দেখো মা পুরো খাবার রেডি করে আমার হাতে ধরিয়ে দিয়েছে। এটা অশোকনগরে আসলেই শুধুমাত্র হয়, নিজে একা থাকলে সেটা সম্ভব হয় না, কেউই খাবার রেডি করে দেবার নেই, ইচ্ছে হোক বা না হোক নিজেকেই রেডি করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।